মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে। আপনি কি বৈধভাবে মালয়েশিয়ায় যেতে চান? তাহলে আজই যোগাযোগ করুন। আপনারা দেখবেন বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে এ ধরনের নিউজে ভরে গিয়েছে, ভিডিও এবং নিউজ। আপনারা কিন্তু সতর্ক, অবশ্যই সতর্ক হবেন। মালয়েশিয়ার কলিং ভিসা এখনো কিন্তু পুরোপুরি চালু হয়নি, সরকারিভাবে কিন্তু কোনো ঘোষণা আসেনি। চলুন বিস্তারিতভাবে আজকে আপনাদের দেখাবো যে মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান কি পরিস্থিতি, কি অবস্থায় আছে, কবে চালু হতে পারে বা চালু হবে কিনা। মালয়েশিয়া কলিং ভিসার টোটাল আদ্যপান্ত আমি আজকে আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেবো। তা চলুন আপনাদেরকে দেখাই এবং আপনারা দেখে সন্তুষ্ট হবেন যে মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান কি পরিস্থিতিতে আছে। আর যাচাই বাছাই করে অবশ্যই আপনারা যাওয়ার চেষ্টা করবেন। তার আগে জেনে নিন যে আসলেই কলিং ভিসা চালু হচ্ছে, হবে কিনা বা কবে হবে, এই তথ্যগুলো আমরা জেনে নিই। দর্শক, বর্তমানে বাংলাদেশিদের মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য কলিং ভিসার সর্বশেষ কি আপডেট রয়েছে চলুন আমরা দেখে আসি। তো সেটি দেখার জন্য আমরা কি ব্যবহার করব? আমরা নির্ভরযোগ্য একটি সূত্র অবশ্যই ব্যবহার করব। সেটার জন্য আমরা কি করব? চ্যাট জিপিটি ইউজ করব। চ্যাট জিপিটি আমরা ওপেন করে নেব। চ্যাট জিপিটি যদি আপনার ফোনে ইনস্টল না থাকে ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনি আপনি গুগলে যে সার্চ করতে পারেন চ্যাট জিপিটি, তাহলে এই ওয়েবসাইটে চলে আসবে। আপনি ওপেন করবেন। চ্যাট জিপিটি ওপেন করার পরে দেখুন, আমি চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করেছি, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া কাজের জন্য কলিং ভিসা কবে চালু করবে, এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আমাকে বিস্তারিতভাবে একটু জানাও। চ্যাট জিপিটি আমাকে কি বলেছে দেখুন, এই লেখাটা পড়বেন। বলছে, হ্যাঁ, সর্বশেষ তথ্য অনুযায়ী মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশিদের জন্য আবারও খোলার সিদ্ধান্ত হয়েছে এবং এখন লক্ষ্য হচ্ছে আগস্ট 2026 এর শেষ সপ্তাহ থেকে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া পাঠানো শুরু করবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, শ্রমবাজার খোলা এবং সবার জন্য কলিং ভিসা আবেদন শুরু হয়ে গেছে, এই দুটো কিন্তু একই বিষয় নয়। সর্বশেষ আপডেট 11 আগস্ট 2026, 30 জুলাই 2026 কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন জানান, মালয়েশিয়া বাংলাদেশে কর্মী নিয়োগ আবার শুরু করতে সম্মত হয়েছে এবং আগস্টের শেষ সপ্তাহ থেকে কর্মী পাঠানো বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো একটু আপনি দেখুন এখানে কি লিখেছে। তাহলে কলিং ভিসা কবে খুলবে? এখানে একটু সতর্ক থাকা দরকার। এখনো পর্যন্ত নির্ভরযোগ্য সরকারি বিশ্বস্ত সূত্রে অমুক তারিখে থেকে সাধারণ বাংলাদেশিদের জন্য কলিং ভিসার আবেদন খুলবে এমন নির্দিষ্ট তারিখ আমি পাইনি। বরং বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রাথমিক পর্যায়ে বয়েসেল কে অগ্রাধিকার দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে, অর্থাৎ প্রথম ধাপে সরকারিভাবে কর্মী পাঠানোর ব্যবস্থা করা হতে পারে। আরো একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আপনাদেরকে বলি, দেখুন আরো একটি গুরুত্বপূর্ণ সতর্কতা। বর্তমানে ফেসবুক, ইউটিউবে অনেকে বলছে কলিং ভিসা খুলে গেছে, এখনই টাকা দিলে মালয়েশিয়ার ভিসা হবে, অমুক এজেন্সির মাধ্যমে আবেদন করুন, আগস্টে নিশ্চিত ভিসা, নতুন কলিং ভিসার লিস্ট বের হয়েছে, এ ধরনের কিন্তু কথাবার্তা বলতেছে। আপনারা কিন্তু এ ধরনের কথাবার্তায় কিন্তু আপনারা রাজি হবেন না, কোনো এজেন্সিকে হুট করে টাকা দিবেন না। কারণ সরকারিভাবে এখনো নিশ্চিতভাবে ঘোষণা করা হয়নি কবে থেকে কলিং ভিসা চালু হচ্ছে বা কবে থেকে লোক নেবে। তারপরেও বলা হচ্ছে বয়েসেলস এর মাধ্যমে প্রথমে সরকারিভাবে লোক পাঠানো হবে। সুতরাং আপনারা যে কোনো জায়গায় টাকা দেয়া থেকে বিরত থাকুন। টাকা দেওয়ার আগে যাচাই বাছাই না করে কোথাও কোনো টাকা আপনারা দিবেন না।